মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অন্যায়ভাবে ইডি থানা মানছি না, মানবো না। এই যতই করো হামলা, এই যতই করো হামলা, এই যতই করো হামলা, আমি ফটোগুলো নিয়ে নিয়ে নেত্রী অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ। এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে পশ্চিমবাংলার জনগণকে এরা হাতে মারার পরিকল্পনা বিভিন্নভাবে তাদের সাথে ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজকে এই মহামিছিল, আমাদের এই মহামিছিলে পুরো ভাগে রয়েছেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয়া, উপস্থিত রয়েছে সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সংগঠক তথা মুখ্য সংগঠক তথা সিআইসি জনাব নজরুল মন্ডল মহাশয়, উপস্থিত রয়েছেন নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস মহাশয়, উপস্থিত রয়েছেন 32 নম্বর ওয়ার্ড সভাপতি শ্রী অভ্র মুখার্জি মহাশয়, উপস্থিত রয়েছেন 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুশান্ত দাস মহাশয়। আমরা আমাদের এই মহামিছিল কামালগাছি থেকে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গড়িয়া মোড়ের অভিমুখে রওনা দেব। আসলে বিজেপি জানে যে ওরা বাংলার নির্বাচনে 2026 সালে হারবে, তাই ওরা এখন ইডিকে নামিয়েছে। আসলে অমিত শাহর ফিয়ার ফাইলস আর ফোর্সের রাজনীতি, এই রাজনীতি করে ওরা আগেও বাংলা দখল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আজকে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করে, তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করে ইডি যদি মনে করে সেটাকে বিজেপিকে পাচার করে বাংলার নির্বাচনে জিতবে, অত সোজা নয়। বাংলার মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে ছিল, আছে, থাকবে। আমরা প্রথম থেকে বলছি যে বাংলার 10.5 কোটি মানুষের বিরুদ্ধে দিল্লির জমিদাররা যেভাবে নিপীড়ন নামিয়ে এনেছে, যেভাবে আঘাত নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে লড়ছে এবং ভবিষ্যতেও লড়বে। ওরা যত ভয় দেখাবে আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে। 2026-এ বিজেপির বিসর্জন নিশ্চিত। তাই আজকে অমিত শাহ এবং বিজেপির হতাশা প্রকাশ পেয়েছে। ইডিকে নামিয়ে, এর আগেও সিবিআইকে নামিয়েছে, এখন ইডি, সিবিআই, ইলেকশন কমিশন সর্বশক্তি দিয়ে নামিয়ে ওরা বাংলাকে দখল করতে চাইছে। আমরা বলছি তোমাদের যত শক্তি আছে তোমরা নামাও, আমাদের সঙ্গে মানুষ রয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ রয়েছে। সুতরাং বিজেপির হতাশা আজকে বহিঃপ্রকাশ এবং এই ইডি রেড থেকে পরিষ্কার যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে। আমরা প্রথম থেকে বলছি যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই পাঠাও ইডি বাংলায় থাকবে দিদি।